গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ ও রমজানে তীব্র পানি সংকটে বিপর্যস্ত মিরপুর ১৪ নম্বরের ইব্রাহিমপুর সহ আশপাশের এলাকার বাসিন্দারা। পানি না থাকায় দিনের স্বাভাবিক কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না। ভোগান্তিটা সবচেয়ে বেশি শিশু, নারী ও বৃদ্ধদের। ৩ মাস ধরে চলা পানির সংকটে ভোগান্তি চরমে ঠেকেছে এলাকাবাসীর। অনেকের আত্মীয় স্বজনের বাড়ি আছে, অনেকের অফিস আদালত আছে, ওইখানে অনেকে যে গোসল করতেছে, ই করতেছে। আমরা পানির বিল ঠিকই দেয়, কিন্তু আমরা পানি পাই না। বাড়িওয়ালার বলে দেখো আমরা কোথায় দাঁড়িয়ে দিব, আমরা তো চেষ্টা করতেছি। আমরা লোকের বাড়িতে গিয়া সে কল চাপায় লোকে দিতে চায় না, গেট বন্ধ করে রাখে, তাও আমরা গিয়ে নিয়ে আসতে হয়। আশ্বাস দিচ্ছে, আমরা উচ্চপদস্থ লোকদের কাছেও গেছি, তারা আজ দিব কাল দিব, দিচ্ছে না। দীর্ঘদিন ধরে ঠিকমতো পানি না পাওয়ায় বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়ারা। ফলে বাড়িতে বাড়িতে ঝুলছে ভাড়ার সাইনবোর্ড। ভাড়াটিয়া তো চলে যাচ্ছে, থাকছে না তো, বলে টাকা দেখেন আমরা এভাবে কষ্ট করে থাকবো। দেখেন প্রতিটা বাড়িতে টয়লেট লাগানো, কারণ এখানে কোনো ভাড়াটে সহজে থাকতে পারে না। পানির তো বোঝেন কি কষ্ট। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে রমজান। ভোগান্তি চরমে ঠেকেছে এলাকাবাসীর। তাই সব কাজ ফেলে দূর থেকে পানি আনতে হচ্ছে। পানি টাইনে নিয়ে কাজ করা লাগে, এছাড়া কি করবো? পরে কথা শুনে নিতে হয়, কি করবো, শরম লজ্জা ভাঙ্গা পানি নিতে হয়। মিরপুর ১৪ নম্বরের আনন্দ রোড, টুকু সরণি, গেদু মাতব্বর রোড সহ আশপাশের এলাকায় দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ ধরনের অসংখ্য পানির লাইন। আর এ থেকে সহজেই বোঝা যায় যে এই এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকট রয়ে গেছে। তবে এসব বিকল্প লাইন থেকে পর্যাপ্ত পানি না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। পানির দাবিতে এরই মধ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন ইব্রাহিমপুরবাসী। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগেই সমস্যার দ্রুত সমাধান চাইলেন তারা। এখন এই রোজার মাস নামাজ পড়তে যাবো না, পানি টানবো, বাড়িওয়ালার করে যে আমরা কি করবো, আমার কাছে কিছু হাত নেই গা, যা পানি কিনে আনো গা। গুরুত্বপূর্ণ যে কাজে যাবো, এই কাজেও যেতে পারতেছি না পানির সমস্যার কারণে। বাসায় মা অসুস্থ, তার জন্য পানি টানা লাগে। আল্লাহর রাস্তে আমাদের পানি দেন, 4টা মাস পানি নাই। এখন পর্যন্ত নানাভাবে চেষ্টার পরও কোনোভাবেই সুরাহা হচ্ছে না পানি সংকটের। কবে নাগাদ পানি সমস্যার সমাধান হবে বলতে পারেননি স্থানীয় ওয়ার্ড কমিশনার। আমি ওয়াসার আপনার এক্সচেঞ্জে আছে, এখানকার মোতালেব সাহেবের সাথে কথা বলছি, এই জায়গার ইঞ্জিনিয়ার জহির সাহেবের সাথে কথা বলছি। এই ওনাদের সাথে প্রায় 3 মাস আমি এক নাগারে নিয়ে আছি, ওনাদের সাথেই আছি, কিন্তু কোনো ধরনেরই ওনারা এই একটু দিতেছে, একবার হইতেছে আবার হইতেছে না, এই ধরনের হইতেছে। কেউ কেউ বলছে আশ্বাস দিছে যে আমরা একটা ব্যবস্থা নিতেছি, কেউ বলছে একটু সময় লাগবে, কেউ বলছে আমরা কালকেই দেখতেছি, কিন্তু সব কিছুই হয়, কিন্তু আমাদের পানির ব্যবস্থাটা হয় না। পানি সংকট সম্পর্কে জানতে স্থানীয় ওয়াসা কার্যালয়ে গেলে এ বিষয়ে কথা বলতে চাননি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। আপনার অবস্থা থেকে আপনি বলবেন, এটা আমি বলতে পারবো না, এটা বলা আমার পক্ষে